তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ট্যানজেন্ট যে নোজ অপশনটা রয়েছে সেই অপশনের কাজটা আমি আপনাদেরকে বোঝাবো। অনেকেই এই কাজটা কিন্তু অনেকেই জানে, অনেকে জানে না। তো একেবারে যারা জানে না, যারা বিগিনার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত। তো ট্যানজেন্ট নোজটা মূলত কোথায় আছে? ট্যানজেন্ট নোজটা মূলত ক্রিয়েট অপশন থেকে দেখবেন ট্যানজেন্ট নোজ ইন্টারসেকশনের নিচে যে ট্যানজেন্ট নোজটা রয়েছে এখানে কিন্তু এই নোজটা কিন্তু এই অপশনটা কিন্তু রয়েছে। তো এখানে কিছু কাটমার রয়েছে, তো কাটমারগুলো আমি এখান থেকে আউট করে দেই, দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এটার কাজ কি। তো যখন আমরা একটা গ্রেডিং দেই তখন কিন্তু এই ট্যানজেন্ট নোজটা দিয়ে কিন্তু আমরা মূলত এই কাজটা কিন্তু করে থাকি। তো যেমনটা দেখতেছেন এখানে, তো সবার আগে আমরা যে কাজটা করব, স্লিপ এবং আর্মহোলের এই গ্রেডিংটা আমরা এখান থেকে চেক করে নেব আসলে এখানে কতটুক ডিস্টেন্স রয়েছে। তো এখানে দেখতেছেন 0.8 স্লিপটা আমাদের বড় রয়েছে, আর সারগামটা 8 মিলি মাইনাস রয়েছে স্লিপ থেকে। তো ক্রেডে আসার পরে আমরা এখান থেকে গ্রেডিং সহ আমরা ট্যানজেন্ট নোজটা দিয়ে, ট্যানজেন্ট নোজে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা ডান সাইডে আসি তাহলে আমরা এখানে দেখব যে অফ নোজ নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা 2 দিয়ে দেবো। অর্থাৎ আমরা সকলেই জানি ব্যাক পার্টে কিন্তু আমরা অনেক সময় 2টা কাটমার রাখি এবং ফ্রন্ট পার্টে কিন্তু একটা কাটমার রাখি, যাতে তালপাট বোঝানো যায় এবং জয়েনের যাতে সুবিধা হয়। ট্যানজেন্ট নোজটা ধরার পরে এখানে এসে আমরা লেফট এবং রাইট দুটো বাটন একসাথে চাপ দেব, দিলে দেখবেন এখানে মান চাচ্ছে, আমরা এখান থেকে 10 মান দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে আবার এখানে ধরলাম, ধরার পরে দেখতেছেন এখানে গ্রেডিং চাচ্ছে ডিস্টেন্স, একটা কাটমার থেকে আরেকটা কাটমার কতটুকু দূরত্ব থাকবে। তো আমি চাচ্ছি 0.5 দূরত্ব থাকবে। এরপরে আপডেটে দিলে এটা কিন্তু সবগুলো কিন্তু গ্রেডিং অটোভাবে নিয়ে নেবে। এরপরে ওকেতে ক্লিক করে দেব, তাহলে দেখলেন এখানে কিন্তু 2টা কাটমার অলরেডি চলে আসলো। আবার যেই স্লিপের যে সাইডটা জয়েন হবে সেই সাইডে ঠিক আবার আমরা এইভাবে ডাবল ক্লিক করে ধরবো এইভাবে। তো এখানেও আমরা 10.4 দিয়ে দেবো, কারণ আমরা এটা 8 মিলি কিন্তু প্লাস পেয়েছিলাম, তো আমরা এদিকে 4 মিলি দেবো, ওদিকে 4 মিলি দেবো। এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে দেবো। আবার আমরা এখানে ক্লিক করার পরে আবার এখানেও আমরা 5 মিলি গ্রেডিং দিয়ে দেবো, দিয়ে আপডেটে ক্লিক করলে ওকেতে দিলে কিন্তু 5 মিলি ডিস্টেন্স হয়ে যাবে। তো আপনারা যদি চেক করতে চান গ্রেডে আসার পরে বিটুইন নোজ নেবেন, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক ওকে, এবং এখানে রাইট বাটন ক্লিক ওকে, তাহলে আপনারা দেখতেছেন এখানে কিন্তু 5 মিলি ডিস্টেন্স কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা এখানে যে গ্রেডিং দিয়েছি, এখানে যে গ্রেডিংটা দিয়েছি এটা কিন্তু একেবারে ঠিক আছে। ঠিক একই নিয়মে আমরা আবার এই ট্যানজেন্ট নোজটা নিব, নিয়ে যদি এখান থেকে লেফট রাইট বাটন দুটো একসাথে চাপ দিই, আবার এখানে চাপে 10 দিয়ে দিলাম। আবার এখানে এইভাবে লেফট বাটন ক্লিক করার পরে 0.5 দিয়ে দেবো, আপডেট দিয়ে ওকে দিয়ে দেবো। এখানে কিন্তু 2টা কাটমার চলে আসলো। তো আমরা যেহেতু ব্যাক পার্টে 2টা কাটমার দিয়েছি, ফ্রন্ট পার্টে আমরা এখান থেকে একটা কাটমার দেবো। এই জন্য এখান থেকে আমরা আগে যে 2 সিলেক্ট করেছিলাম এখন এখানে 1 সিলেক্ট করে দেবো, দিয়ে ওকেতে ক্লিক করে দেবো। আবার ট্যানজেন্ট নোজটা নিব, নিয়ে এখান থেকে লেফট রাইট দুটো বাটন চাপ দিয়ে 10 ক্লিক করে দেবো। আবার এখান থেকে লেফট বাটন ক্লিক করার পরে ডিস্টেন্স চাচ্ছে, গ্রেডিং চাচ্ছে, আপডেটে ক্লিক করে ওকে। লাইক সেম ফ্রন্ট সাইডেও এর একই নিয়মে লেফট রাইট বাটন দুটো চাপ দেবো, 10.4, এরপরে আবার এখানে দেব 0.5, আপডেট ওকে। তাহলে দেখলেন এখানেও কিন্তু কাটমার কিন্তু হয়ে গেল। যদি চেক করি বিটুইন নোজ নিয়ে এখানে আসার পরে আবার এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু 4 মিলি কিন্তু ডিস্টেন্স হয়ে গেল। তো একই নিয়মে অনেক সময় দেখা গেল কি, যদি আমি গ্রেডিংটা যদি একটু শো করে দেখাই, অনেক সময় বড় ধরনের গ্রেডিং থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই ট্যানজেন্ট নোজটা ইউজ করে সব সাইজে কিন্তু গ্রেডিং ধরাতে পারেন। যেমন ধরেন আমি এখানে লেফট রাইট বাটন দুটো চাপ দিয়ে ধরলাম, এরপর এখান থেকে 10 মান দিয়ে দিলাম, তো আবার এখান থেকে ধরলাম, আবার এখান থেকে 0.5 দিলাম। যদি আপনারা গ্রেডিং দিতে চান তাহলে 0.5 অথবা আপনার যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা এখানে দিবেন। আর যদি আপনি গ্রেডিং না ধরাতে চান তাহলে জাস্ট এখানে 0 দিয়ে আপনি এখান থেকে আপডেটে দিবেন, তাহলে দেখবেন সব সাইজ কিন্তু সমান হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই সব সাইজ কিন্তু সমান হয়ে গেছে। আর যদি আমি এখানে গ্রেডিং ধরাই, যদি আমরা এখানে গ্রেডিং দিই 10,
ওকে। আবার যদি দেই, ধরেন এখানে 0.5 দিলাম, আপডেট দিলাম, ওকে। যদি আমরা এখান থেকে গ্রেডিংটা শো করি তাহলে কিন্তু দেখব আমরা এখানে 0.5 করে কিন্তু গ্রেডিং রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো অনেকে রয়েছে এই ট্রানজেক্ট নোটসটা কিন্তু ব্যবহার করা জানে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ট্রানজেক্ট নোটসটা আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন। তো এটার কাজ কিন্তু অনেক সুবিধা রয়েছে। যদি গ্রেডিং যদি আপনারা করতে চান, কাটমার অর্থাৎ নোটস মার্কে যদি আপনারা গ্রেডিং দিতে চান, সেক্ষেত্রে এই ট্রানজেক্ট নোটসটা ব্যবহার করলে আমার মনে হয় অনেক ভালো হবে। তো যারা গার্বাজ সফটওয়্যার জানেন না বা ক্যাড ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, যারা এই সফটওয়্যারটি শিখতে চাচ্ছেন বা এখনও মাস্টার হিসেবে কোথাও জয়েন করেন নাই, তারা কিছু কিছু পয়েন্ট আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাজু অল দ্য বেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।